জীবনে সাফল্য চান? সাই বাবার এই উপদেশ কাজ করে ম্যাজিকের মতন। সাই বাবা মহারাষ্ট্রের সিডনিতে জন্মগ্রহণ করেন। তিনি তার ভক্তদের এমন কিছু উপদেশ দিয়ে গিয়েছেন যা সঠিকভাবে মেনে চলতে পারলেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব হয়। সাই বাবা বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাও, তাহলেই ঈশ্বরের কৃপা অনুভব করতে পারবেন। লক্ষ লক্ষ কোটি কোটি তারা যখন রাতের আকাশে একসঙ্গে ঝিকমিক করে, তখন তা ঈশ্বর প্রেরিত একতার বার্তা নিয়ে আসে। ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সনাতন ধর্ম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সাই বাবার কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় সাই বাবার জয়। এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাই বাবাকে অনেকেই ঈশ্বরের অবতার হিসেবে মনে করেন। তার দেখানো পথে হেঁটে জীবনে বদলে গিয়েছে অনেকেরই। মহারাষ্ট্রের সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মস্থানে নির্মিত সাই বাবার মন্দির দর্শন করতে সারা বছর অগণিত ভক্ত ছুটে যান। সাই বাবা তার ভক্তদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়ে গিয়েছেন তা সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে কোনো দুঃখ, কষ্ট ও সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। এখানে সাই বাবার এমনই কয়েকটি উপদেশ তুলে ধরা হলো। পৃথিবীতে কেবল একটি জাতি আছে, তা হলো মনুষ্যত্ব। একটি ধর্ম আছে, তা হলো ভালোবাসা। এবং একটি ভাষা আছে, তা হলো হৃদয়ের ভাষা। কোনো কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করে নিন যে এই বাক্য কেউ আঘাত পাবে না তো? এটা সত্যি কথা তো? এই কথাটা বলার আদেও কি কোনো প্রয়োজন আছে? সবাইকে ভালোবাসো, সব সময় সাহায্য করো, কাউকে কখনো আঘাত করো না। একে অন্যকে ভালোবাসো ও একে অন্যকে সাহায্য করো। এভাবে ভালোবাসা ছড়িয়ে দাও সর্বত্র। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালোবাসার মধ্যে। ক্রোধ, ইগো এবং ঈর্ষা হলো সবথেকে ক্ষতিকর 3 অসুখ। নিজেকে 3 অসুখের থেকে দূরে রাখো। তুমি আসলে কোনো একজন মানুষ নও, তুমি 3টি মানুষের সমাহার। প্রথম, তুমি নিজেকে যা মনে করো। দ্বিতীয়, অন্য তোমাকে যা মনে করে। এবং তৃতীয়, তুমি সত্যিই আসলে যা। কঠোর পরিশ্রম করে আমরা যা অর্জন করি, শুধুমাত্র সেই সাফল্য আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকে। আমাদের জীবন এক টুকরো বরফের মতন, যা প্রতি মুহূর্তে গলে গলে ফুরিয়ে যাচ্ছে। এটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করো। ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম বোধ করলে তবেই জীবনে সুখী হতে পারবে। সুখের মুহূর্তের মাঝে একটি দুঃখের মুহূর্ত থাকবেই। ভালোবাসতে হলে নিজেকে ভুলে যেতে হবে, আর নিজেকে নিয়ে মগ্ন থাকলে ভালোবাসা যাবে না। অনেকে বলেন জ্ঞান হলো শক্তি, তা সঠিক নয়। আসলে চরিত্রের দৃষ্টিটাই হলো শক্তি। ঈশ্বরে বিশ্বাস হলো ইন্স্যুরেন্সের মতন। ঈশ্বরের প্রতি নিজের আস্থা বজায় রাখো। প্রয়োজনের সময় ঈশ্বর সঠিক আপনার পাশে থাকবেন। যে ব্যক্তির মধ্যে প্রেম নেই, সেই ব্যক্তি কখনো ঈশ্বরকে অনুভব করতে পারবে না। প্রেমহীন মানুষ হলো ফুলহীন গাছের মতন, সেই ব্যক্তি নিজেকে অনুভব করতে পারে না।